নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের সংবাদে। বাংলাদেশ একটি সন্ত্রাসী দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শেখ হাসিনা। শীঘ্রই দেশে ফেরার বার্তাও দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন তিনি। এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। চিন্তা করবেন না, আসতেছি আমি বলে আলোচনার একটি পর্যায়ে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জানান শেখ হাসিনা। গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি। আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় তা সম্প্রচারও করা হয় সরাসরি। গত 24 ঘন্টায় ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেন আওয়ামী লীগের নেত্রী। তাঁদের পরিবারের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে বলে দাবি করেন কর্মী সমর্থকেরা। এইসব ঘটনার বিচার করবেন বলে তাঁদের আশ্বস্ত করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 ঘন্টা 11 মিনিটের আলোচনায় আওয়ামী লীগের সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা করেন শেখ হাসিনা। নিজের বক্তৃতার একটি বড় অংশ জুড়ে আক্রমণ শানান সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি, কিন্তু ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন ইউনূস বলে মন্তব্য করেন শেখ হাসিনা। ইউনূসকে সুদখোর এবং মানবতা বিরোধী বলেও আক্রমণ শানান তিনি। গোটা বক্তৃতায় বারবার আসে বিচারের কথা। যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতে হবে, সেটি আমরা করবই বলে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন শেখ হাসিনা। বাংলাদেশের পরিস্থিতির কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্য আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার বার্তাও দেন শেখ হাসিনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গুজরাটের আহমেদাবাদে শুরু হয়েছে কংগ্রেসের জাতীয় সম্মেলন। মঙ্গলবার হয় সিডব্লিউসি বৈঠক, বুধবার অনুষ্ঠিত হবে মূল অধিবেশন। এদিকে অধিবেশনে যোগ দিয়েছেন দলের ত্রিপুরার প্রতিনিধিরাও। মহাত্মা গান্ধী, কংগ্রেস, সর্দার বল্লভভাই প্যাটেলের দিশা, জওহরলাল নেহরুর দূরদৃষ্টি এবং সংবিধান। কংগ্রেসের লক্ষ্য এই প্রতিটি দর্শন এবং লক্ষ্যে অবিচল থাকা। 140 বছরের পুরনো দলকে আবার এই ঐতিহ্যের প্রতি নিবেদিত করে নির্ধারণ করা হবে আগামী দিনের পথ চলা। মঙ্গলবার থেকে 2 দিনের এআইসিসির অধিবেশনের শুরু হলো গুজরাটের রাজধানী আহমেদাবাদে। সংবিধানকে সর্বোচ্চ চালিকা শক্তি হিসেবে রক্ষা করাই আমাদের লক্ষ্য, আর তাই মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশকে একতাবদ্ধ করতে হবে, কারণ মোদী সরকার এবং বিজেপির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সংবিধানকে পাল্টে দেওয়া, সংবিধানকে অমান্য করা। তাই সব ইস্যুকে রক্ষা করা হবে সংবিধানের নির্দেশ অনুযায়ী বলে জানিয়েছে কংগ্রেস। আগামী দিনের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে দলের নীতি নির্ধারণ করা হবে এই অধিবেশনে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে এআইসিসি। इतिहास में छठी बार हम गुजरात में मिल रहे हैं। भारतीय राष्ट्रीय कांग्रेस की बैठक छठी बार गुजरात में हो रहा है और तीसरी बार हम अहमदाबाद में मिल रहे हैं। आज की बैठक का विशेष महत्व ये है कि जब हम 150वीं जन्म जयंती मना रहे हैं सरदार वल्लभ भाई पटेल जी का, हमारा यहाँ सरदार वल्लभ भाई पटेल स्मारक में एक्सटेंडेड सीडब्ल्यूसी मीटिंग का बैठक करवाना मैं समझता हूँ एक हमारा फर्ज बनता था और हमारा कर्तव्य था, और एक देश की राजनीति के लिए भी हम संदेशा दे रहे थे। इस किताब को लेकर, भारत के संविधान को लेकर, जो हमारे संविधान के प्रस्तावना में पहली ही लाइन पर जो लिखा गया है, सामाजिक, आर्थिक और राजनीतिक न्याय, इसी को लेकर कांग्रेस अध्यक्ष जी, राहुल गांधी जी और सभी सदस्यों ने बात की, और कल के प्रस्ताव में यह प्रतिबिंबित होगा कि क्या कांग्रेस पार्टी की क्या एजेंडा है सामाजिक न्याय को लेकर, राजनीतिक न्याय को लेकर और आर्थिक न्याय को लेकर। इस पर विस्तार से हमारे प्रस्ताव पे चर्चा होगी, और कल इस पर एआईसीसी बैठक में भी लोग इस पर अपनी राय देंगे। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী যোগ দিয়েছেন মঙ্গলবারের অধিবেশনে। এদিন সর্বাগ্রে অনুষ্ঠিত হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সামনে বিহারের বিধানসভা ভোট, ফলে
জোট রাজনীতির ক্ষেত্রে গুজরাট এবং কর্ণাটকে কি ভূমিকা নিতে চলেছে কংগ্রেস তা জানতে চাইছেন দলীয় কর্মীরা। ইন্ডিয়া জোটের বর্তমান তথা ভবিষ্যৎ কি এটাও জেনে নিতে চাইছেন কংগ্রেসের নেতা কর্মীরা। মল্লিকার্জুন খাড়গে সভাপতি, সুতরাং তার বক্তৃতা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তার মাধ্যমেই দলের অবস্থান জানাবে গান্ধী পরিবার। অন্যদিকে আবার ওয়াক অফ বিল পাস হওয়ার পর দলের ওই বিলের বিপক্ষে প্রচারকে কতটা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, কিংবা আর এই বিষয়টি নিয়ে বিশেষ উচ্চবাচ্য করা হবে কিনা, এই দিশাও দেখাবে চলতি অধিবেশনে। এদিকে কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনের কি করে এপ্রিলের তৃতীয় সপ্তাহে কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকে নিজেদের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি কর্মসূচির বৈঠক করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বেঙ্গালুরুতে হবে কর্মসমিতির বৈঠক, আর তার আগেই অবশ্য দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচন সেরে ফেলবে ভারতীয় জনতা পার্টি। নিয়ম অনুযায়ী ওই নতুন সভাপতিকে কর্মসমিতির পাশাপাশি হতে চলা রাষ্ট্রীয় কাউন্সিলে অনুমোদিত করে নেবে বিজেপি। আহমেদাবাদে 64 বছর পর অধিবেশন করে মোদীর রাজ্যে প্রবেশ করে মোদীকেই চ্যালেঞ্জ জানানোর বার্তা দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস, আর সেই কারণে এবার বিজেপিও কংগ্রেস শাসিত কর্ণাটককে বেছে নিয়েছে দলের সর্বোচ্চ অধিবেশনের জন্য। অধিবেশনে গ্রহণ করা হইবে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রস্তাব। এদিকে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অধিবেশনে কংগ্রেসকে সাংগঠনিকভাবে পুনরুজ্জীবিত করার উপায়গুলো, বিশেষ করে জেলা কংগ্রেস কমিটিগুলির জন্য পরিকল্পনা এবং আসন্ন নির্বাচনের জন্য দলকে একত্রিত করার উপর আলোকপাত করা হবে বলে জানিয়েছে এআইসিসি নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নির্দেশনা মোকাবেলা করার জন্য লড়াই করছে, তখন রাজনৈতিকভাবে কি অবস্থান নেবে কংগ্রেস তাও পরিষ্কার হবে এই অধিবেশনে। নরেন্দ্র মোদীর সরকার এবং বিজেপি আরএসএস এর রাজনীতি এবং নীতির বিরুদ্ধে বাধ্যতামূলক কঠোর আলোচনার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া, যার মধ্যে ভোটার তালিকা প্রস্তুতি এবং ইভিএম সম্পর্কিত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হবে এই অধিবেশনে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনসংখ্যা ভিত্তিক সীমানা নির্ধারণ সূত্র, ইউজিসি খসড়া নিয়ম, কৃষকদের এমএসপি সমস্যা, যুবকদের বেকারত্বের মতো বিষয়গুলির বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি অর্থনীতির অবস্থার তালিকা প্রকাশ এবং বিস্তারিত আলোচনাও করা হবে এই অধিবেশনে। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে পুলিশ কর্মীর আক্রমণের শিকার হয়েছেন পার্শ্ববর্তী এলাকার গৃহবধূ ও শিশু সন্তান। প্রেক্ষিতে অভিযুক্তের শাস্তির দাবি করেন বিশালগড় ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকার স্থানীয়রা। পুলিশ কর্মী শাবির আহমেদ ওরফে লিটন মজুমদার ও তার পরিবারের আক্রমণে রক্তাক্ত হয়েছেন প্রতিবেশী রোজিনা আক্তার এবং তার পরিবার বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ ও তার শিশু সন্তানকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনী। বর্তমানে আহত গৃহবধূ রোজিনা আক্তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তার শিশু সন্তানের চিকিৎসা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে হে আমার বাড়ির লগে মানে হের কি হয় জানি না, মানে ওই আরেক পাশের মানুষ আইয়েছিল এই রুজিনা বকেন ওটার মধ্যে কাজ করতে আছে, হেরে ঘরতে বার করেছিল এই মাছ দূর করতে আছে, হের সাবরু শুনির বই। তো কি কারণে মারধর করছে, কি কারণে মারধর করতেছে এটা আমরা কইতারি না। তারা মানে মারপিট গেছেরা দেখছি, মারপিট দেখছি, আমরা দেখছি, দেখে মারপিট দেখে গিয়ে আমরা গিয়ে ছড়াইছি। আপনারা জানেন না কি কারণে মারধর করছে? না, এটা আমরা জানি না কি কারণে তারা আমরা চিল্লাপালা শুনে কি করে হে আইনের সার্কি করে, ও আইনের সার্কি করে, পুলিশের সার্কি। শেয়ার বাজারে ধসের মধ্যে গৃহস্থের জন্য বড় ধাক্কা, রান্নার গ্যাসের দাম বাড়লো 50 টাকা। এই মূল্য বৃদ্ধি গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর উপর ব্যাপক প্রভাব ফেলবে বলে উল্লেখ করেছে সিপিআইএম। প্রেক্ষিতে মঙ্গলবার শহর আগরতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করে বামপন্থী এই দল। সিলিন্ডার পিছু 50 টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও। এছাড়াও ফের মহার্ঘ হয়েছে পেট্রোল ডিজেলে 2 টাকা এক্সাইজ ডিউটি বাড়ালো সরকার। এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক বৃদ্ধির কারণে আগামী দিনে আরো দামি হচ্ছে পেট্রোল ডিজেল বলে উল্লেখ করেন সিপিআইএম নেতৃত্ব। অবিলম্বে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি এবং পেট্রোল ডিজেলে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিআইএম। থেকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু 50 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখলাম পেট্রোল এবং ডিজেলে আন্তঃশুল্ক ইন্টারনাল ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই প্রতিদিন জিনিসপত্রের দাম সাংঘাতিকভাবে বাড়ছে। এর মধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হলো
পেট্রোল ডিজেলের ইন্টারনাল ট্যাক্স বাড়ানো মানে আগামী কিছুদিনের মধ্যে পেট্রোল ডিজেলের দামও বাড়বে। আমরা তীব্র প্রতিবাদ করছি, অবিলম্বে এই বর্ধিত। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।